Welcome to my class, and we will solve Netflix movie data analysis full project. ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিস্টের জন্য সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে দ্য পোর্টফোলিওর জন্য প্রজেক্ট নেসেসারি, বাট প্রজেক্টের চয়েসটা যেটা ট্রেন্ডি এবং যে কোম্পানি রিয়েল টাইম বেসিস এআই এমএল এর কাজ করে সেটাকে ইউজেস করে সেই প্রজেক্টগুলি আমরা এখানে ইউজ করব। আমরা স্টার্ট করছি নেটফ্লিক্স থেকে, পরবর্তীকালে ই কমার্স আসবে এবং ভেরিয়াস টাইপস অফ রিয়েল টাইম প্রজেক্ট আমরা করব। প্রজেক্টটা করার কারণ এক, আমরা হয়তো পাইথন, এসকিউএল, এক্সেল, ট্যাবলু, পাওয়ার বিআই টুলসগুলো শিখেছি, কিন্তু ইন্টারভিউর সময় এই প্রত্যেকটা টুলসকে, প্রত্যেকটা জিনিসকে পয়েন্ট টু পয়েন্ট চেক করা সম্ভব হয় না। তখনই প্রজেক্ট থেকেই ইন্টারভিউয়ার প্রজেক্ট থেকেই ম্যাক্রো রিলেটেড, ম্যাক্রো লেভেল এবং ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন জিজ্ঞেস করে টু চেক আওয়ার এবিলিটি, যে আমাদের কতটা আমাদের লার্নিং এবিলিটি আছে, আমরা কীরকম করতে পারবো পরবর্তী কাজ। তো প্রজেক্টটা ইম্পর্টেন্ট, প্রজেক্ট আমরা গিটহাবে প্লেস করব ফার্স্ট। দেন আমি বেশিটা বড় পিপিটি করিনি, আননেসেসারি নেটফ্লিক্স সম্বন্ধে জেনে আমার লাভ নেই, জিজ্ঞেসও করবে না। আমি ডাইরেক্ট কোশ্চেন নিয়েছি, আমার কাছে 5টা কোশ্চেন আছে যেটা আমাকে একটা নেটফ্লিক্স ডেটাসেট দিয়েছে, সেই ডেটাসেট থেকে আমাকে সলভ করতে হবে। দিস ইজ মাই ওয়ার্ক। কোম্পানিতে ওয়ার্কে আমাকে এটাই করতে হবে, জাস্ট কোশ্চেনগুলো সলভ করে আমাকে রেজাল্ট আউটপুট করতে হবে। ফার্স্ট আমরা দেখছি কোথায় ফাইলটা আছে। ফাইলটা আমার আছে হচ্ছে মাই মুভি ডিবি সিএসভি ফাইল। সিএসভি ফাইল এক্সেলে যদি আমি ওপেন করি, আমি কি দেখতে পাচ্ছি? আমার কলম আছে রিলিজ ডেট, টাইটেল আছে, ওভারভিউ আছে, দেন পপুলারিটি, ভোট কাউন্ট, ভোট অ্যাভারেজ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, জনার অ্যান্ড পোস্টার ইউআরএল। ডেটা পয়েন্টস কতগুলো আছে আমার কাছে? টোটাল ডেটা পয়েন্টস 9837 টোটাল ডেটা পয়েন্টস আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো এই ডেটাটাকেই আমাকে পাইথনে নিতে হবে ইউজিং দ্য জুপিটার নোটবুক। জুপিটার নোটবুকে আমরা ইম্পোর্ট করব এবং ভেরিয়াস টাইপস অফ লাইব্রেরি দিয়ে এটাকে অ্যানালিসিস, ডেটা ক্লিনিং, একটা প্রপার রেজাল্ট আউট করব। যদি আপনি পাইথন বা কোনো নাও জেনে থাকেন, এই প্রজেক্টটা করলে অনেক জিনিস আপনারা জানতে পারবেন। সো স্টে টিউন থাকুন। আমি জুপিটার নোটবুক ইউজ করছি সিএমডি ভার্সন। যারা সিএমডি ভার্সন ইউজ করছে তারা জুপিটার নোটবুক বলে টাইপ করে রান করলে আমার জুপিটার নোটবুক ওপেন হবে। কোথায় ওপেন হবে? যেটা আমার ডিফল্ট ব্রাউজার। আমার ক্ষেত্রে এটা ক্রোম, আপনার ক্ষেত্রে হয়তো এজও হতে পারে, মোজিলা ফায়ারফক্স হতে পারে। তো কিছুক্ষণ টাইম নিচ্ছে, টাইম নিলে আমার এখানে ফার্স্ট ওপেন হবে জুপিটার নোটবুকের লোকাল হোস্ট। আমি অ্যানাকোন্ডা ইউজ করতে না করার কারণ দিস ইজ এ ভেরি বিগ সফটওয়্যার আর সিস্টেম প্রচণ্ড লোডেড হয়ে থাকে। তো আপনারা পাইথনকে ইনস্টল করুন এবং জুপিটার নোটবুকটাও ইনস্টল করে নিন সিএমডিতে। এই হচ্ছে আমার জুপিটার নোটবুকের মেইন ইন্টারফেস। এইগুলোতে আমার ইনবিল্ট আমার ফোল্ডার করা আছে। আমি কোনো ফোল্ডার আপাতত করিনি, আমি ইম্পোর্ট করেছি, মানে এখানে আপলোড করেছি মাইডিবি সিএসভি নেটফ্লিক্স স্টোরিজ, যে জুপিটার নোটবুকটা। তো এখানে আমার অলরেডি সিএসভি ফাইল আছে। আমি এখান থেকে পাইথন যদি বানাতে চাই জুপিটার নোটবুক, তাহলে যাবো নিউ পাইথন আইপিওআই কার্নাল। এলস আমার যেহেতু বানানো আছে, আমি এটাকে ওপেন করছি। জুপিটার নোটবুকে নেটফ্লিক্স স্টোরিজ আমি নাম দিয়েছি। নাম চেঞ্জ করতে গেলে জাস্ট ডবল ক্লিক, নাম আমি চেঞ্জ করতে পারবো। এবার আমার কাজ হবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ লাইব্রেরি ইম্পোর্ট করা। লাইব্রেরি ইম্পোর্ট না করলে এই নোটবুকটা জাস্ট এ টেক্সট ফাইল। তো টেক্সট ফাইল তো রেখে দেওয়া যাবে না, আমাকে লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। ফার্স্ট আমরা লাইব্রেরি ইম্পোর্ট করব। সো আমরা ফার্স্টে লাইব্রেরি ইম্পোর্ট করছি নামপাই, ইম্পোর্ট নামপাই অ্যাস এনপি, ইম্পোর্ট প্যান্ডাস অ্যাস পিডি, ইম্পোর্ট matplotlib.pip, plot as plt, import cborn as sns.
লাইব্রেরি ইম্পোর্টের পরে দেন ইম্পোর্ট করব আমার সিএসভি ফাইল, যে সিএসভি ফাইল আমার এখানে অলরেডি আপলোড করা আছে জুপিটার নোটবুকের লাইব্রেরিতে। তো ডিএফ হচ্ছে ডেটা ফ্রেমের ভেরিয়েবল। ডিএফ পাইথন পান্ডাসের মাধ্যমে পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি এক্সটেনশনে ব্র্যাকেট ক্লোজ কোটেশন ট্যাব প্রেস করে যেই আমি নামে স্টার্টিং দিলাম আমার কাছে চলে এসেছে। জাস্ট ট্যাবটা প্রেস করা পাত আমার নিয়ে নিল। কোটেশনটা অবশ্যই মনে রাখতে হবে, বোথ সাইডে থাকে কারণ এটা স্ট্রিং। এবার আমি চাইছি লাইন বাই লাইন আমার যাতে ডেটাটা আসে, লাইন অর্ডারে আসে। তাহলে আমি কি ইউজ করব সাথে, লাইন টার্মিনেটর ইকুয়ালস টু স্ল্যাশ ইন অ্যান্ড স্টার্টিংয়ে এবং এন্ডে এনক্লোজিং। লোডের জন্য দিয়েছি, লোড হওয়ার পরে ফাইল চেক করার জন্য ইউনিভার্সাল ফাংশন ডিএফ ডট হেড। কতগুলো দেখাবে, 5টাই দেখাবে আমাকে বাই ডিফল্ট। স্টার্টিং ইন্ডেক্সিং হবে 0 থেকে। তো রিলিজ ডেট থেকে শুরু করে যেভাবে আমরা এক্সেলে ফাইলটাকে দেখেছিলাম সেই ফাইলটাই আমার এখন পাইথনের মাধ্যমে জুপিটার নোটবুকে আমার চলে এসেছে। নেক্সট কাজ ফাইলের ইনফরমেশন চেক করা, মিন্স ডেটা টাইপকে চেক করা। ডিএফ ডট ইনফো ডেটা টাইপ, রিলিজ ডেট আছে অবজেক্টে, তার আগে 9827টা আমার ডেটা পয়েন্টস আছে। এন্ড নট নাল মানে আমার এখানে কোনো নাল ভ্যালু অ্যাভেলেবেলই নেই, সব কিছু প্রপার ওয়েজে আছে। এবার অবজেক্ট আসলে হচ্ছে একটি স্ট্রিং ভ্যালু, অবজেক্ট আসলে একটি স্ট্রিং ভ্যালু। রিলিজ ডেট যেটা আমার ডেট ফরম্যাট, সেই ডেট ফরম্যাটকে আমার স্ট্রিং ভ্যালু রাখলে চলবে না, তাকে প্রপার ফরম্যাটে আনতে হবে, যেরকমভাবে আমরা এক্সেলেও করেছি যে ফরম্যাট কাস্টম ফরম্যাটিং, এই যে কাস্টম ফরম্যাটিং এখানে এক্সেলেও করেছি। এই জিনিসটা আমাকে ফরম্যাট চেঞ্জ করতে হবে, কারণ অবজেক্ট এটা স্ট্রিং, আমার স্ট্রিংয়ে থাকলে হবে না, স্ট্রিংয়ে থাকলে হবে না। তাহলে পয়েন্ট আমাকে নোট করতে হবে যে আমাকে ডেটাটাকে চেঞ্জ করতে হবে। বাদবাকি আমার ঠিক আছে। পিপিটিতে যদি যাই, আমার এখানে কি দেখিয়েছে যে হোয়াট ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট জনার অফ দ্য মুভিজ রিলিজড অন নেটফ্লিক্স, কোন জনারটা নেটফ্লিক্সের সব থেকে বেশি। ফার্স্ট আমি এই কোশ্চেনটা সলভ করব। সলভ করার জন্য ডিএফ ক্লোজ জনার আমার কাছে কি আছে, জনার আমার কাছে কলম নেমও আছে, এই যে কলম নেম। এইটার সেকশনে হেড আমি রান করব। তাহলে পার্টিকুলার জনারের মধ্যে কতগুলো জিনিস আমার আছে সেটা আসবে, এবং সেটার সাথে সাথে আমার কাউন্টিংটাও আসবে, মানে 0 থেকে আপ টু 5, মানে 0 থেকে 4, কারণ হেড 5টাই দেখায়। এটা টোটাল ভ্যালুটা আমি পাবো যে কতগুলো জনার রিপিটেড হয়েছে, সেখান থেকে আমি বুঝতে পারবো কোন জনারটা আমার কাছে হায়েস্ট এসেছে। তাহলে এই ডেটাতে কোন জনারটা আমার কাছে হায়েস্ট এসেছে ডেটার থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনি কমেন্ট করে জানান। কোন জনারটা আমার কাছে ম্যাক্সিমামটাই রিপিটেড আছে, তার মানে ওটা বেশিবার আমার কাছে ডেটা সেটসে আছে। নেক্সট কাজ, ডেটা সেটে ডুপ্লিকেট আছে নাকি। নট নাল কথা অর্থ হচ্ছে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক নেই, যেটা আমাদের এক্সেলে পিভটেও কিন্তু প্রাইমারি রুল ব্ল্যাঙ্ক থাকলে চলবে না। সেটাই ডুপ্লিকেট আছে কিনা আমাকে সেটাও চেক করতে হবে। হতেই পারে দুটো জিনিস একই জিনিস দুবার এসে গেছে। তাহলে ডিএফ ডট ডুপ্লিকেট যদি থাকে সেগুলো কতগুলো ডুপ্লিকেট আছে সেই পার্টিকুলার নাম্বার বের করার জন্য আমাকে ইউজ করতে হবে সাম। তাহলে ডুপ্লিকেট হচ্ছে ডুপ্লিকেটকে সার্চ করার জন্য পার্টিকুলার কতবার ডুপ্লিকেট হয়েছে, যদি ডুপ্লিকেট হয়ে থাকে সেটাকে দেখার জন্য আমরা সাম ফাংশন ইউজ করছি। আমার কাছে ডুপ্লিকেট নেই, আমার কাছে আসছে কি 0। ডেটা অ্যানালিসিসের মধ্যে সবথেকে বড় পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্সের পার্ট। তো পান্ডাসের লাইব্রেরির মধ্যে একটা পার্ট হয় যেটা হচ্ছে ইন জেনারেল একটা স্ট্যাটিস্টিক রেজাল্ট বের করে। যদি যে কোনো ডেটা সেট আমরা রান করি
এবং ডেটা সেটে যদি আমার কাছে নিউমেরিক ভ্যালু থাকে। এটা হচ্ছে df.describe যখনই আমি কোনো ডেটা সেটে রান করব আমার কাছে ইন জেনারেল কিছু স্ট্যাটিস্টিক্স আমার কাছে রেজাল্ট আসবে। কি আসবে? কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডিভিশন, মিনিমাম, 25, 50, 75 ম্যাক্সিমাম ভ্যালু। কাদের উপর আসছে? পপুলারিটি, ভোট কাউন্ট, ভোট অ্যাভারেজের মধ্যে আমার কাছে এই রেজাল্টটা আসছে। তাহলে এটা হচ্ছে আমার ইন জেনারেল স্ট্যাটিস্টিক্স। আমি যদি ইডিএতে বেশি না ঢুকেও যদি একটা স্ট্যাটিস্টিক্যাল চাই যে ভিতরে কি ধরনের ডেটা আছে সেটা আমরা এখান থেকেই বের করতে পারবো। ডিএফ থেকে df.describe থেকে। এবার আমাদের মনে রাখতে হবে কিছুক্ষণ আগেই কয়েক মিনিট আগে আমি বলেছিলাম অবজেক্টটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে গেলে কি হবে? আমার এই ফরম্যাট চেঞ্জ করতে হবে। কার ফরম্যাট চলতে হবে? শুধু রিলিজ ডেটে। পার্টিকুলার রিলিজ ডেটটা কি তুমি নেব। আর একটা কথা, যখন আমরা কোনো কিছু লিখবো, বিশেষ করে কলমের নেম বা যাই লিখি, পাইথন কিন্তু কেস সেন্সিটিভ। তাহলে যেখানে স্মল যেখানে ক্যাপসে সেভাবেই থাকতে হবে। তাহলে ডিএফ রিলিজ ডেটটাকে চেঞ্জ করছি কি? পিডি টু ডেট টাইম, পিডি টু ডেট টাইম এগেন, ওটাকে কপি পেস্ট, সঙ্গে প্রিন্টও তো করতে হবে কি এখন কি ডেটা টাইপ হচ্ছে চেঞ্জেসের পরে। ডট ডি টাইপ ফর আমার ডেটা টাইপ দেখা যায়। তাহলে ডেটা টাইপ কি হলো? ডেট টাইম 64। আর কি এতক্ষণ ছিল? অবজেক্ট ছিল। আমার কাছে কি ছিল? অবজেক্ট ছিল। কি হলো? ডেট টাইম 64 হয়ে গেল। এবার আমার এই ডেট দিয়ে কোনো কাজ নেই, রিলিজ ডেট দিয়ে কিছু দরকারই নেই। রিলিজ ডেট একই সপ্তাহের মধ্যে 3-4টে সিনেমাও রিলিজ হতে পারে, একই ডেটে 5টা বেরোতে পারে। এত চাঙ্ক অফ ডেটা নিয়ে আমি কী করবো? আমার দরকার হচ্ছে ইয়ারটাকে নিয়ে দরকার, একটা বছরে কত সিনেমা হয়েছে, তার কত পপুলারিটি কেমন। এটাই তো আমার অ্যানালিসিস হওয়ার কথা। এটাই তো আমার আলটিমেট দিতে, যে বছরের শেষে যখন আমরা গুগলে বিভিন্ন দেখি যে এই বছরে এতগুলো সিনেমা হয়েছে, তার মধ্যে কতগুলো ফ্লপ, কতগুলো, এইভাবেই তো অ্যানালিসিস হয়। তাহলে আমার পার্টিকুলার কি দরকার? ইয়ার দরকার। তাহলে সেই ডিএফ এর রিলিজ ডেটকে ডিএফ রিলিজ ডেট ডট ডিটি ডট ইয়ার ইউজ করছি ফর ডে। আমাকে ইয়ারটাকে বের করতে হবে, পার্টিকুলার ইয়ারকে আমাকে স্প্লিট আউট করে ইয়ারকে নিতে হবে। দেন ডি টাইপস, টি টাইপ INT 32। এবার চেক করার জন্য যে সত্যি স্প্লিট হয়েছে কিনা আমার কাছে কি আসছে? রিলিজ ডেট হচ্ছে 21/22। তাহলে আমার কি হলো? পার্টিকুলার রিলিজ ডেটে যে টোটাল ডেটের চাঙ্কটা ছিল তার থেকে শুধু ইয়ারটাকে আমি বের করলাম, যেটা আমার ডি টাইপসটা চেক করে নিলাম ডেটা টাইপসটা এখন কি আছে, এবং পরে আমার কাছে ডেটাটাও আপডেট হয়ে গেছে। কার উপরে? এই ডেটাটার উপরেই আমার আপডেট হয়েছে যখন আমরা ইম্পোর্ট করেছি। এবার ডেটা ক্লিনিং এর পার্টের মধ্যে আমার কিছু কিছু কলম যেগুলো আমার এই ডেটা অ্যানালিসিসের সাথে কোনো রিলেটেবল না, আননেসেসারি, সেটা আমরা সরিয়ে দেবো। কী কী আননেসেসারি আছে? যেমন ওভারভিউ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, পোস্ট ইউআরএল। এই তিনটে আমার এখানে দরকার নেই, এটা আমার কোনো ইনপুটও দেবে না। তো এইগুলোকে আমি সরাতে হবে। তো ডিলিটের জন্য যেহেতু কলম কলস বলে আমি ডেটা ভেরিয়েবল নিচ্ছি, ইকুয়ালস টু, যেহেতু এটা লিস্ট, কপি করব, কোটেশনে রাখবো, দেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, দেন পোস্ট ইউআরএল, ভেরিয়েবল রেডি। এবার ভেরিয়েবলকে দেন ডিএফ ডট হেড আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, পোস্টার ইউআরএল, ওভারভিউ তিনটে আর আমার কলমের মধ্যে নেই, আমার কাছে নেই। এবার আমাদের একটা
ক্যাটাগরাইজ করতে হবে। কি ক্যাটাগরাইজ? আমি চাইছি যে এখানে যে আমাদের লেবে ভোট অ্যাভারেজ আছে, ভোট অ্যাভারেজ, এই পার্সেন্ট এবার আমাদের একটা ক্যাটাগরাইজ করতে হবে, ক্যাটাগরাইজ ফাংশন। কারণ এই যে ভোট অ্যাভারেজ আছে 8.3, 8.1, 6.3, এই জায়গায় আমি কিছু প্লেস আপ করতে চাইছি অ্যাজ এ স্ট্রিং। মানে যেরকম ইফ ফাংশন ইউজ করি, যেটা মিনিমামে যে ভ্যালুটা আসবে, এই যে আমাদের কাছে যেটা মিনিমাম ছিল df ডট ডেসক্রাইব, মিনিমাম যে ভ্যালু ছিল, যেটা মিনিমামের মধ্যে আসবে সেটা মিনিমাম দেখাবে, যেটা আন্ডার 25% সেটা এক জায়গায় 8.1 এর জায়গায় 25% অ্যাজ এক্সাম্পল। এই জিনিসটা আমি চাইছি, তখন আমাকে ইউজ করতে হবে ক্যাটেগরাইজ কল আন্ডারস্কোর কল দেন ডেটা ফ্রেম কল ডট লেবেলস। এবার ইন্ডেন্টেশন হয়ে গেছে, এজেস ইকুয়ালস টু df ডট কল ডট ডেসক্রাইব মিন। যেখানে মিন হলে আসছিল স্ট্যাটিস্টিক্সে, সেই জায়গায় রিপ্লেসমেন্ট নতুন কিছু হবে, df কল describe 25%, df call describe 50%, df dot call describe 75%, df dot call dot describe max close। সাথে df call ইকুয়ালস টু পিডি কাট। পিডি কাট কেন ইউজ করছি? আমাদের রিপ্লেস করতে হবে df ডট কল এজেস এর মধ্যে লেবেলস ইকুয়ালস টু লেবেলস ডুপ্লিকেট ইকুয়ালস টু ড্রপ। দেন রিটার্ন df। এবার লেবেলস প্লেস আপ করতে হবে। কি কি প্লেস আপ হবে? মিনের জায়গায় হবে নট আন্ডারস্কোর পপুলার, দেন হবে বিলো আন্ডারস্কোর অ্যাভারেজ, দেন অ্যাভারেজ, দেন পপুলার, দেন ক্যাটেগরাইজ কল df dot vote underscore average labels, then df vote average, কারণ আমরা ভোট অ্যাভারেজ কলমে কাজ করছি, ডট ইউনিক, দেন আমার যে চেঞ্জটা দেখতে হবে চেঞ্জ হয়েছে কি না। আমার ভোট অ্যাভারেজ চেঞ্জ হয়ে গেছে। তাহলে ক্লিনিংয়ের পরে আমরা আরও কিছুকে অ্যাড করতে পারলাম। এবার যদি আমাকে
কতগুলো কি পার্টে আছে, মানে পিভট করতে হয়। যদি আমাকে পিভট করতে বলে, ইন্টারভিউ যদি বলে পিভট করে দাও, যে পপুলার কতগুলো আছে, তাহলে আমাকে এভারেজ ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস, নন পপুলার আছে 2467, পপুলার আছে 2450, তাহলে টোটাল কাউন্ট বেরালো। যদি এর মধ্যে আমার ন্যান ভ্যালু থাকে, মানে নট, যেগুলোতে ব্ল্যাঙ্ক আছে, তখন আমি কি করব? যদি ন্যান ভ্যালুকে ড্রপ করতে চাই, তো ডিএফ ড্রপ এনে ইন প্লেস পার্মানেন্ট ডিলিটের জন্য ইন প্লেস ট্রু, দেন যেগুলো ইজ এনে, যেগুলো ন্যান আছে, সেটাকে চেকের জন্য কতগুলো আছে, যেরকম আমরা দেখেছিলাম কতগুলো নাল আছে, সেরকম ন্যান কতগুলো আছে, সেগুলোকে আমি কী করবো? সাম। তাহলে আমার কোনোটাতেই ন্যান ভ্যালু নেই, তাহলে প্রত্যেক জায়গায় প্রপার রিপ্লেসমেন্ট আমার হয়েছে। দেন ডিএফ এর এবার আমাদের জেনার পেজে জেনারের যে লিস্ট আছে, এবার জেনার পেজটাতে আমরা দেখতে পাচ্ছি কনসোলিডেটেড হয়ে হয়ে আছে, যেমন স্পাইডারম্যান, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন। আমাদের এই জেনার পেজে প্রত্যেকটা জিনিসকে স্প্লিট করতে হবে। তো স্প্লিট করার জন্য আগে আমরা ডেটা ফ্রেম ইকুয়ালস টু ডিএফ দেন str comma না ডট str ডট স্প্লিট, স্প্লিটে কি প্রসেস, স্প্লিটের মধ্যে আমাদের কমাটা আছে, সেই কমাটাকে আমরা মেনশন করব, কারণ এখানে যদি আন্ডারস্কোর থাকতে তাহলে আন্ডারস্কোর মেনশন করব, যেটা পার্টিকুলার থাকবে, যে এখানে কমা থাকতে পারে, স্প্লিট হবে, আন্ডারস্কোর থাকলে আন্ডারস্কোর করব। যদি আমি এক্সেলের সাথে ম্যাচ করে বলি, যদি আমি এটাকে যাই ডেটা টেক্সট টু কলম ডিলিমিটেড, এই ডিলিমিটেডটাই আমরা এখানে মেনশন করলাম কমা দিয়ে। দেন আমাকে লিস্টটাকেও তো ব্রেক করতে হবে, কারণ যখন আমাদের জেনারটা ভাঙবে, মানে স্পাইডারম্যান তোমার তিন জায়গাতে আসবে, তাহলে একটা লিস্টকে ব্রেক করতে হবে। তাহলে ডিএফ ডট এক্সপ্লোর ডট জেনার রিসেট আন্ডারস্কোর ইন্ডেক্স, রিসেট আন্ডারস্কোর ইন্ডেক্স কেন দিচ্ছি? আমাদের ইন্ডেক্সিং অলরেডি হয়ে আছে, ইন্ডেক্সিংটা তো বাড়বে সাথে সাথে, সেই জন্য ইন্ডেক্সিংটাকে রিসেট করতে হবে। ড্রপ ইকুয়ালস টু ট্রু, দেন ডিএফ ডট হেড। তাহলে আমার এখানে স্পাইডারম্যান কতবার আসলো? 3 বার, কারণ আমার জেনারটা স্প্লিট হয়ে গেছে। এবার জেনার তো হলো আমার কাছে ক্যাটাগরিও তো আছে। এবার এই যে জেনারটা, এটা তো আমার কাছে একটা কলম আছে, আমি এটাকে ক্যাটাগরিতে আনবো, ক্যাটাগরিতে আমার দরকার। পরে চার্টস অ্যান্ড গ্রাফ বানাতে আমার ক্যাটাগরি ওয়াইজ আমার করতে হবে সব কিছু। তাহলে ডিএফ জেনার ইকুয়ালস টু ডিএফ, মুখে কেন বলছি, তাতে বারবার এটা হিট হবে, মনে থাকবে বেশি। আর এর পুরো লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, এবং পার্সোনালি সবাইকে গুগল ড্রাইভে দেওয়াও আছে, সে ওখান থেকে
প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিসটা জরুরি, প্র্যাকটিসটা না করলে আমার হবে না ক্যাটাগরি। দেন ডিএফ জেনার ডেটা টাইপটাও তো চেক করতে হবে, ডি টাইপস। এইগুলো আমাকে মনে রাখতে হবে যে প্রসেসটা কী রকম, কাজ আমাকে গুছিয়ে করতে হবে। তাহলে এটা আমার কী হয়ে গেল, ক্যাটাগরিতে পরিণত হলো। যেটা আমার কলম ছিল ক্যাটাগরি আমার কাছে চলে আসলো। ডেটা টাইপ কী হচ্ছে, অবজেক্ট, কারণ স্ট্রিং ডেটা। এবার ফাইনাল একবার ইনফো চেক করব। এত যে চেঞ্জ করলাম, ইনফো এখন কি আছে, রিলিজ ডেটকে আমরা চেঞ্জ করেছিলাম, INT32 আছে। জেনার পেজ প্রথমে কি ছিল, যদি আমি একদম ফার্স্টে চলে যাই, স্ক্রল করে, জেনার পেজ আমার কাছে ছিল অবজেক্ট। এখন জেনার পেজ কি হয়েছে, এখন জেনার পেজ আমার কাছে হয়ে গেছে ক্যাটাগরি, কারণ ক্যাটাগরিতে আমি ব্রেকআপ করেছি। এবার ইউনিক ভ্যালুগুলো জানতে হবে, কোন কোন মানে কলমে আমার কি কতগুলো করে ভ্যালু আছে, কতগুলো ইউনিক ভ্যালু আছে। এন ইউনিক, রিলিজ ডেটে ইউনিক হচ্ছে 100টা, টাইটেল ইউনিক আছে 9415, ফুল আইডি আছে 8088, এগুলো হচ্ছে ইউনিক ভ্যালু। এবার আমার এটা একটু মার্কডাউন নিয়ে নেব, কমেন্টটা লিখি। পরের দিন আমি কমেন্ট এবং প্রপার গিটহাব প্লেসআপটাও দেখাবো, গিটহাবে কি করে করতে হয় সব কিছু একদম সুন্দর হবে। নাও our data set is clean and we are left with a total 6 columns and 2551 rows to dig into during our analysis. এটা মার্কডাউন কেন দিলাম, যাতে আমার কোডটা এখানে গিয়ে ইম্প্যাক্ট না পড়ে। এবার যে পার্টটা যাচ্ছি সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। লিখেও দিই, ডেটা ভিজুয়ালাইজেশন। নতুন সেল নেব। আমাদের এখানে কি কি লাগবে, সিবন অ্যান্ড ম্যাটপ্লটলিব। তো সিবনে কনফিগার করতে হবে। সিবন কনফিগারের জন্য কি নিচ্ছে, আমি এখানে কমেন্টও লিখে দিচ্ছি, সেটিং আপ সিবন কনফিগারেশন sns.set_style white grid। এবার কোশ্চেনগুলো দেখতে হবে। কোশ্চেনগুলো কি ছিল, কোশ্চেনগুলো ছিল হোয়াট ইজ দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট জেনার অফ মুভিজ রিলিজড অন নেটফ্লিক্স। তাহলে এটা বের করতে গেলে কি করতে হবে আমাকে, আমি এখানে কমেন্টে Q1 লিখছি, তাহলে তোমরা পিপিটির থেকে বুঝতে পারবে। Q1 এ দিচ্ছি df ডট, আমার তো স্ট্যাটিস্টিক্সটা দরকার, জেনার ডট ডেসক্রাইব জেনারের মধ্যে ডেসক্রাইব কি বলেছে, মোস্ট ফ্রিকোয়েন্ট কে, আমার মোস্ট ফ্রিকোয়েন্ট টোটাল কাউন্ট এত, টপ আমার এত এসেছে। এবার মোস্ট ফ্রিকোয়েন্টের জন্য ভিজুয়ালাইজেশন ছাড়া আমার কাজ হবে না। তাহলে ভিজুয়ালাইজিং জেনার কলম SNS ক্যাট প্লট ওয়াই অ্যাক্সিস হচ্ছে এই লম্বালম্বিটা আমার ওয়াই অ্যাক্সিস। আমি এখানে নেব জেনারগুলো, জেনার মেনশন করব। ডেটা নেব ডিএফ থেকে, কাইন্ড নেব কাউন্ট, কারণ আমার তো কাউন্টিংয়ে দেখাতে হবে, সেই অনুযায়ী তো আমার পুরো চার্টটা তৈরি হবে। দেন অর্ডার হবে ডিএফ জেনার
ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস ডট ইন্ডেক্স, এটা আমার অর্ডার ভ্যালু হবে। কালার আমি HTML কালার ইউজ করব, তাহলে আমি এখানে সার্চ করি HTML কালার। আমি চাইছি এই কালারটাই দিতে। দেন PLT টাইটেল তো দিতে হবে চার্টের, তাই PLT টাইটেল জেনার কলম ডিস্ট্রিবিউশন, দেন PLT ডট শো চার্টটা দেখার জন্য। তাহলে আমার এখানে টপকে দেখাচ্ছে থ্রিলার, টপ হয়েছে আমার থ্রিলার। থ্রিলার থেকে এতগুলো আমার কাছে পয়েন্ট আছে, তার কাউন্ট আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হায়েস্ট আমার কাছে এসেছে থ্রিলার। ফার্স্ট রেজাল্ট বেরালো। এবার ঠিক আছে, আমি বের করতে চাইছি হোয়াট জেনার হ্যাজ হাইয়েস্ট ভোট, কোন জেনারটা হাইয়েস্ট ভোট পেয়েছে। মানে জেনার বলতেই আমরা এখানে পপুলার ভোট অ্যাভারেজটা নিয়েছিলাম, এটারই আমি হাইয়েস্ট দেখতে চাইছি যে কে বেশি ভোট পেয়েছে কোন সেকশনটায়। তো SNS ক্যাট প্লট y equals to vote average data equals to df kind equals to count order equals to df vote average value underscore counts dot index color লাইট কালার নিয়ে নিই। then PLT dot title votes distribution and PLT dot show। তা হাইয়েস্ট আমার কাছে দেখেছি অ্যাভারেজে আমার কাছে হাইয়েস্ট মার্কস এখনো পর্যন্ত পেয়েছি, মানে অ্যাভারেজটা ভোটটা বেশি পড়েছে, টোটাল যত ডেটা সেটে ডেটা আছে অ্যাভারেজে বেশি। এবার হুইচ মুভি গেট দ্য হাইয়েস্ট পপুলারিটি, আমি DF equals to dot max এটা থার্ড প্যাকেট হতো ম্যাক্স পপুলারিটি। এই ডেটা আমার কাছে আসছে, আমি এখানে ওই ম্যাক্স পপুলারিটি চেক করছি কোন কোন মুভি আমার কাছে ম্যাক্স পপুলার হয়েছে। এবার লোয়েস্ট যদি দেখতে চাই সেভ নেব, মিন ইউজ করব, লোয়েস্টের জন্য ইউজ করব মিন। মিন আমার কাছে চলে আসলো। এটা কি, এটা সিরিয়াল নাম্বার। অনেকে ভাবে যে এটা এখন ছোট ছিল, আসলে এটা তো বেড়ে গেছে লাস্টের দিক থেকে মিনিমাম ভ্যালু। এবার কোশ্চেনে যাই, হুইচ ইয়ার হ্যাজ দ্য মোস্ট ফিল্মড মুভিজ, কোন বছর সব থেকে বেশি মুভি তৈরি হয়েছিল। তাহলে DF
ডট রিলিজ ডেট, কারণ ইয়ার ওয়াইজ আমাকে বের করতে হবে, আন্ডারস্কোর ডেট কেস সেন্সিটিভ ডট হিস্টোগ্রাম চার্ট বানাবো, হিস্টোগ্রাম, দেন পিএলটি ডট টাইটেল ডট রিলিজ ডেট কলাম ডিস্ট্রিবিউশন টাইটেল এটা, দেন পিএলটি ডট শো। এখানে আমি হিস্টোগ্রামে বের করবো, কারণ আমাকে তো বের করতে হবে যে কোন বছর সব থেকে বেশি ফিল্ম তৈরি হয়েছে। তাহলে 2020 হচ্ছে সব থেকে বেশি ফিল্ম আমার কাছে শ্যুট হয়েছে, পাবলিশ হয়েছে। নেক্সট হোমওয়ার্ক হচ্ছে এছাড়াও রেস্ট অফ দিস মেক ওন কোশ্চেন্স অ্যান্ড ট্রাই টু গেট ইউজিং দিস ডেটা সেট। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আরও কী কী কোশ্চেনের থেকে বের করা যায় সেটা আমরা এখানে দেব। আমি এখানে ফাইল ডাউনলোডও দিয়ে দেবো, গুগল ড্রাইভের লিঙ্ক আপলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড করুন। পিডিএফও দিয়ে দিচ্ছি, পিপিটিটাও দেওয়া থাকবে। কোনো অসুবিধা হলে নাম্বারে যোগাযোগও করতে পারেন, এনি কাইন্ড অফ ডাউট থাকলে।